মানুষের জার্নি দুই ধরনের হয়। ভবিষ্যতের যাত্রা, মানুষ পিছনে পিছনে অতীতও ফিরে যায়। আমি জাদুঘরে আজকে ঢোকার পর থেকে এই পুরো সময়টা যতক্ষণ জাদুঘরে ছিলাম, আমি 36 জুলাই থেকে ক্রমশ আমি জুনের 5 তারিখ পর্যন্ত আমি পিছনে ফিরে গিয়েছি। এবং আমাদের জাতীয় জীবনে মাঝে মাঝে যে আমাদের সুখগুলো রয়েছে, আমাদের দুঃখ স্মৃতিগুলো রয়েছে, সেই দুঃখ স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হয়। আমরা কোথাও যেন 5 আগস্টের পরে আমাদের গত 16 বছরের আওয়ামী নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, এই যে এক ধরনের কোস্টার চালিয়েছে মানুষের জনজীবনের উপরে, মানুষকে মানুষ হিসেবে মানবিক যে মর্যাদাটি, সেই মর্যাদাটি পর্যন্ত সেখানে ভুলুণ্ঠিত হয়েছিল। সেই জিনিসগুলো আমরা কোথাও না যেন ভুলে গিয়েছিলাম। আমরা শুধুমাত্র ফোকাস করছিলাম বর্তমান এবং ভবিষ্যতে ফোকাস করার সাথে সাথে আমাদের অতীতের যে দুঃখ স্মৃতি, সেগুলো আমাদেরকে মনে করতে হয় এবং মনে হওয়া উচিত। কারণ আমাদের দুঃখময় স্মৃতি আমাদের প্রশস্ত ভবিষ্যৎকে নিশ্চিত করে। সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটি আজকে করেছে, গত 2 দিন ধরে ছিল এবং আমরা শুনেছি সেটা অব্যাহত থাকবে আরও কিছু 2-1 দিন। তো এটি আমাদের পুরো যে আমাদের জার্নি টু ইরাডিকেশন অফ দ্য ফেসিজম, আমাদের এই যে জার্নি টু ইরাডিকেশন অফ দ্য ফেসিজম, একদম ফেসিজমকে সমূলে উৎপাটনের যে আমাদের এই যে জার্নি, এটি কিন্তু শুধুমাত্র 36 দিনের জার্নি ছিল না। এটি দীর্ঘ। আমরা যদি বলতে চাই, লগি বৈঠা থেকে শুরু করে 2009 সালের বিরাজনীতিকীকরণ, পরবর্তীতে আমরা দেখেছি শাপলা হত্যাকাণ্ড, আমরা দেখেছি সেখানে মানুষকে একটা শিবির দেখেছি যে সেখানে একটা মানুষের পরিচয় যদি শুধু শিবির হয় তাহলে তাকে মেরে ফেলা যায়। চোখের সামনেই আপনার ঘটেছে। আজকে এখানে আলোচ্য যেটা রেখেছেন, পুরো জেলায় আপনার চোখের সামনে আপনারা ঢাকা শুনছেন কেমন দেখে? আসলে মানুষের জার্নি দুই ধরনের হয়। ভবিষ্যতের যাত্রা, মানুষ পিছনে পিছনে অতীতও ফিরে যায়। আমি জাদুঘরে আজকে ঢোকার পর থেকে এই পুরো সময়টা যতক্ষণ জাদুঘরে ছিলাম, আমি 36 জুলাই থেকে ক্রমশ আমি জুনের 5 তারিখ পর্যন্ত আমি পিছনে ফিরে গিয়েছি। এবং আমাদের জাতীয় জীবনে মাঝে মাঝে যে আমাদের সুখগুলো রয়েছে, আমাদের দুঃখ স্মৃতিগুলো রয়েছে, সেই দুঃখ স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হয়। আমরা কোথাও যেন 5 আগস্টের পরে আমাদের গত 16 বছরের আওয়ামী নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, এই যে এক ধরনের কোস্টার চালিয়েছে মানুষের জনজীবনের উপরে, মানুষকে মানুষ হিসেবে মানবিক যে মর্যাদাটি, সেই মর্যাদাটি পর্যন্ত সেখানে ভুলুণ্ঠিত হয়েছিল। সেই জিনিসগুলো আমরা কোথাও না যেন ভুলে গিয়েছিলাম। আমরা শুধুমাত্র ফোকাস করছিলাম বর্তমান এবং ভবিষ্যতে ফোকাস করার সাথে সাথে আমাদের অতীতের যে দুঃখ স্মৃতি, সেগুলো আমাদেরকে মনে করতে হয় এবং মনে হওয়া উচিত। কারণ আমাদের দুঃখময় স্মৃতি আমাদের প্রশস্ত ভবিষ্যৎকে নিশ্চিত করে। সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটি আজকে করেছে, গত 2 দিন ধরে ছিল এবং আমরা শুনেছি সেটা অব্যাহত থাকবে আরও কিছু 2-1 দিন। তো এটি আমাদের পুরো যে আমাদের জার্নি টু ইরাডিকেশন অফ দ্য ফেসিজম, আমাদের এই যে জার্নি টু ইরাডিকেশন অফ দ্য ফেসিজম, একদম ফেসিজমকে সমূলে উৎপাটনের যে আমাদের এই যে জার্নি, এটি কিন্তু শুধুমাত্র 36 দিনের জার্নি ছিল না, এটি দীর্ঘ। আমরা যদি বলতে চাই, লগি বৈঠা থেকে শুরু করে 2009 সালের বিরাজনীতিকীকরণ, পরবর্তীতে আমরা দেখেছি শাপলা হত্যাকাণ্ড, আমরা দেখেছি সেখানে মানুষকে একটা শিবির দেখেছি যে সেখানে একটা মানুষের পরিচয় যদি শুধু শিবির হয় তাহলে তাকে মেরে ফেলা যায়। আমরা দেখতাম যে আবরার ফায়াদকে যখন বুয়েটের হলে নির্যাতন করা হয়েছে, বিভিন্ন মেইন স্ট্রিমের গণমাধ্যমে আমরা দেখেছি যে শিবির সন্দেহ যে নির্যাতন, তার মানে কাউকে যখন শিবির সন্দেহ করা হতো তাকে নির্যাতন, নিপীড়ন করাটা সেটা জায়েজ হয়ে যেত। আমাদের এই যে লম্বা একটা লড়াই এবং সংগ্রাম, সেটা হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে, সেটার সচিত্র উপস্থাপন আজকে এই জাদুঘরে হয়েছে এবং যেটার মধ্য দিয়ে আমরা ফিরে ফিরে ফেসিবাদের যে ক্ষতগুলো, এই ক্ষতগুলো আমরা জাতির সামনে আমরা উপস্থাপন করব এবং আমরা সবাইকে আহ্বান করব যার যার পর্যায় থেকে আমরা যেন এই ফেসিবাদের সচিত্র, এই ক্ষতগুলোকে জাতির সামনে আমরা তুলে ধরি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটি করেছে, সেটির জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যেকেই ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের আওয়ামী যেই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, হত্যা এবং গুম খুনের যে ইতিহাসটি রয়েছে, এই ইতিহাসটি আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে। তবে আমার কাছে একটি পরামর্শ, যদি এটি আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী 71 পরবর্তীতেও আমাদের শেখ মুজিব যে বাকশাল কায়েমের মধ্য দিয়ে 74-এ যেভাবে আমাদের গণমানুষের গণকণ্ঠ যেভাবে চেপে ধরেছিল, যেভাবে হচ্ছে সারা দেশে আমাদের এই ফেসিজমের প্রাথমিক বীজটি যখন আমাদের বপন করা হয়েছিল, যদি আমাদের ইতিহাসটা সেখান থেকে টানা হতো তাহলে সেটির পূর্ণাঙ্গতা পেত।
আপনার জনপ্রশাসন আপনি দেন? আমরা আমাদের জায়গা থেকে এগুলো অব্যাহত রাখবো। যেমন 10ই ডিসেম্বর আমরা জানি মানবাধিকার দিবস রয়েছে, সেদিনও আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। আর আমরা হচ্ছে কি যে এখানে একটা সেন্স অফ উইনেস ডেভেলপ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, সেন্স অফ উইনেস, ঐক্যবদ্ধ যে বিষয়টি, সেখানে প্রিন্সিপালসগত জায়গা থেকে অনেকে মত পার্থক্য করছে, কিন্তু এই যে আমাদের আয়োজনগুলো হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আয়োজনগুলোই হোক না কেন, সেই আয়োজনগুলো আমাদের সমন্বিত আয়োজন। ফেসিবাদের বিরুদ্ধে যেই আয়োজন হবে না কেন, সেই জায়গা থেকে আমাদের এই আয়োজন, এমন ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রচুর পরিমাণে প্রোপাগান্ডা হচ্ছে, ঠিক আছে? আমাদের এত বড় একটা কমিউনিটি থাকা সত্ত্বেও আমরা কেন আসলে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে বা এটার এগেনস্টে কোনো এরকম শক্ত অবস্থান তৈরি করতে পারছি? আসলে আমাদের বাংলাদেশের কে শত্রু কে বন্ধু সেটা বোঝার একটা লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের ভারত যেহেতু হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং যারা মানুষের অধিকারকে বছরের পর বছর ক্ষুণ্ণ করেছে, মানবিক মর্যাদাকে নষ্ট করেছে, সমতাকে সেখানে আমাদের নষ্ট করে দিয়ে বৈষম্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যেই সংঘ লিপ্ত হয়েছিল, এই সংঘবদ্ধ শক্তিকে ভারত তার দেশে পুনর্বাসিত করেছে। এবং এ থেকেই স্পষ্ট হয় গত 16 বছর ধরে এই আওয়ামী যে ফ্যাসিস্ট সরকার কার এজেন্ডা বাস্তবায়ন করেছিল, এটা হচ্ছে এই যে মোদি সরকারের একটা চাকরি করেছে, চাকরিটি হঠাৎ করে শেখ হাসিনার চলে যাওয়ায় যে মালিক, যে মোদির মাথা খারাপ হয়ে গিয়েছে। আর আমরা মনে করতে চাই যে আমরা জানি মোদি হচ্ছে একটা কসাই। আমাদের মোদি যেভাবে, তার হাতেও সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে, তো যার হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে সে যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ার মাধ্যমে এই সাম্প্রদায়িকতার বয়ান ছড়ায়, সেটির আমাদের নৈর্বিক্যতা নিয়ে, সেটির অবজেক্টিভিটি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। সেই জায়গা থেকে আপনারা মিডিয়াতে যারা রয়েছেন, আপনাদের একটা দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যেই দৃষ্টান্ত আমরা 5ই অগাস্ট আমরা স্থাপন করেছি, পরবর্তীতে শহীদ আলিফ ভাইয়ের এভাবে শহীদ হওয়ার পরেও আমাদের দেশের আলেম সমাজ এবং বাংলাদেশে ইসলাম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি আমাদের যে উদার মনোভাব অব্যাহত রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে, সেটির মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটি কিন্তু বারবার প্রমাণিত হয়। এখন এটিকে তুলে ধরার জন্য আপনারা যারা মিডিয়ায় রয়েছেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার আপনাদের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আপনার এই সম্প্রীতিগুলোকে বারবার রিআইটারেট করতে হবে, পুনর্মঞ্চায়ন করতে হবে। এই পুনর্মঞ্চায়নের মধ্য দিয়ে বারবার এগুলো হচ্ছে বিশ্ব মিডিয়ার সামনে আপনাদেরকে তুলে ধরতে হবে। ভারতের গুয়াহাটিতে বাংলাদেশের একজন আম্পায়ার, চ্যাম্পিয়ন আম্পায়ার গতকাল মারা গিয়েছে হসপিটালে। ভারতের গণমাধ্যম বলছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু সারাদিন তিনি ভালো ছিলেন এবং বাংলাদেশের গণমাধ্যমে আসছে তিনি তার কোনো শাসক ছিল না। এই বিষয়টা কি ডক্টর ইউনূসকে ভারতের গোয়েন্দা সংস্থা যেহেতু কানাডাতে তারা যে মারতে পারে, সেই ক্ষেত্রে কি বাংলাদেশে কে জবাব দিল কিনা বাংলাদেশের আম্পায়ারকে? আমরা সব কিছুকেই কোনো কিছুকে আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। এই বিষয়টিকে যদি কোনো ধরনের সন্দেহের অবকাশ থাকে, তাহলে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে যে আইনগত পর্যবেক্ষণ যেটি রয়েছে সেটি পরিচালনা করার জন্য আমাদের আহ্বান থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে যে আয়োজনটা আমরা দেখেছি সেটা একই সাথে 5ই আগস্টের পরে যখন আমরা দেখেছি যে এভাবে সমন্বিত পর্যায়ে কোনো আয়োজন নেই, এটা একটা পর্যায়ে আমাদেরকে হতাশ করে। আমরা যদি আমাদের ব্যানার থেকে কথা বলি, আমরা অনেকবার চেষ্টা করছি, কিন্তু নানান কারণে আমরা ব্যস্ত থাকার কারণে সেটা হয়ে ওঠে নাই। আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটা খুবই সমন্বিত এবং খুবই সুসংগঠিত এবং খুবই সুপরিমার্জিত। সেই বিষয়টা একই সাথে যদি আমি পার্সোনাল ব্যক্তিগতভাবে বলি, আমাকে দুটো বিষয় হচ্ছে গিয়ে জানান দেয়। একটা বিষয় হচ্ছে বিগত 13 থেকে 17 বছরে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য শেখ হাসিনা সরকার যে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল আমাদের অগ্রজদের উপরে, আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছিলাম, সেটা আমরা একটা প্রত্যক্ষদর্শী হলাম। নতুন করে আবার নতুন করে জানলাম যে নতুন করে আমাদের মানুষ পর আবার বেশি উঠলো যে না, আমাদের জার্নিটা এমন ছিল, আমাদের এই যে আজকের বাংলাদেশ গড়ার পেছনে এই মানুষগুলোর অবদান ছিল, আমাদের সহযোদ্ধারা এই অবস্থায় ছিল। তো একই সাথে যে আমাদের যে হৃদয়ের রক্তক্ষরণ যেভাবে হয়েছে,
আমাদেরকে আবারও স্মরণ করে দিয়েছে যে না, আমাদের দায়িত্ব অনেক বড় বেশি। আমাদের এই ভাইরা জীবন দিয়েছে, আমাদের সহযোদ্ধারা যারা আমাদের সাথে রাজপথে লড়াই করেছিল, আমার পাশে থেকে যে ভাই শহীদ হয়েছিল, সেই ভাই একটা স্বপ্ন নিয়ে শহীদ হয়েছিল। সেই স্বপ্নের কথা আমাদেরকে আবারও স্মরণ করে দিয়েছিল, আবারও জাগ্রত করে দিয়েছিল যে না, আমাদের দায়িত্ব অনেক বেশি। ফ্যাসিবাদী যে কাঠামো তৈরি করেছিল, আমরা চাই না, আমাদের ভাইরা চাইতো না যে ফ্যাসিবাদী আবারও বারবার ফিরে আসুক। আমরা এখান থেকে একটা বার্তা নিয়ে যাচ্ছি, একটা স্বপ্ন নিয়ে আবার যাচ্ছি যে না, আমাদের ভাইদের স্বপ্নকে আবারও পরিমার্জিত করতে হবে, সমুন্নত রাখতে হবে। সেই বার্তাটা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেহেতু এসেছেন, আমরা দেখেছি আন্দোলনের সময় ছাত্র শিবিরের একটা সুসংগঠিত একটা তাদের কর্ম পদ্ধতি ছিল, তাদের প্ল্যানগুলো ছিল। আমরা যেহেতু সাদিক ভাইয়ের সাথে কথা বলেছি আন্দোলনের সময়গুলোতে, সাদিক ভাইকে ওইভাবে দেখছি ছাত্র শিবিরে সুসংগঠিত কর্মকাণ্ড দেখেছি। একইভাবে আজকে যে কর্মকাণ্ড দেখেছি সেটাও সুসংগঠিত। আমরা চাই শিবির আরও ভালো কাজ করুক, বিপ্লবের যে তারুণ যে স্পিরিট, জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেটাকে ধরে রাখুক, সেটাকে বেগবান করুক, সে আশাবাদ ব্যক্ত রাখি। ধন্যবাদ সবাইকে। ভাই ধন্যবাদ সবাইকে। আগামীকাল হবে ইনশাল্লাহ, আপনারা আগামীকাল